আমি জানি আমি একজন ব্যর্থ ইউটিউবার। এই প্ল্যাটফর্মে আমি সফল হতে পারিনি। আর আপনাদেরকে ইউটিউবের বিষয়ে টিপস দেওয়া আমার জায়গা থেকে অনেকটাই অশোভনীয়। তবে অসফল ব্যক্তিরা তাদের ভুলগুলো খুব ভালোভাবে আইডেন্টিফাই করতে পারে। সেই জায়গা থেকেই আজকে আমি আমার করা কিছু ভুল থেকে আপনাদেরকে কিছু টিপস শেয়ার করব, যে ভুলগুলো আপনারা কখনোই করবেন না। প্রথমেই বলে রাখি, এই প্ল্যাটফর্মে আসার জন্যে আপনাকে কিছু বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। এক হচ্ছে, প্রথম বছর কোনো ধরনের কোনো আর্নিং আসবে না। শুধু প্রথম বছর না, আপনাকে 2 থেকে 3 বছর অপেক্ষা করার প্রয়োজন হতে পারে যদি আপনি প্রথম দিকে সিরিয়াস না হন। যেমন আমি কিন্তু প্রথম দিকে একেবারেই সিরিয়াস ছিলাম না। আপনি যদি প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করতে পারেন, সেক্ষেত্রে আমি ধরে নিচ্ছি প্রথম বছরে আপনি আপনার সফলতা পেতে পারেন। তবে যদি আপনি এই কাজটি না করেন, তাহলে কিন্তু আপনি প্রথম বছর কখনোই সফলতা পাবেন না। 2 হচ্ছে, এই প্ল্যাটফর্মে কম্পিটিশন অনেক বেশি। যেহেতু আপনি কুকিং ইউটিউবার হতে চাচ্ছেন, অলরেডি কিন্তু এই প্ল্যাটফর্মে অনেক বড় বড় কুকিং ইউটিউবার কাজ করছে। তারা অলরেডি অনেক বেশি এস্টাবলিশড। এটা মাথায় রেখে তারপর আপনাকে কাজ করতে হবে। 3 হচ্ছে, আপনাকে ধৈর্য ধরে এখানে টিকে থাকতে হবে। অনেক বেশি ধৈর্য ধরতে হবে, কারণ প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করা মানে আপনাকে 6 থেকে 8 ঘন্টা প্রতিদিন কাজ করতে হবে। সুতরাং এখানে ধৈর্য ধরাটা অবশ্যই অনেক বেশি দরকার। 4 হচ্ছে, এই বিষয়ে নিজের অনেক বেশি ভালো লাগা কাজ করতে হবে। আপনার অনেক বেশি আগ্রহ থাকবে, আপনার অনেক বেশি ইন্টারেস্ট থাকবে। আপনার মোটেও এই কাজটা বোরিং মনে হবে না। সেক্ষেত্রেই কিন্তু আপনি এই কাজে আনন্দ পাবেন এবং আপনার অনেক বেশি ভালো লাগবে। এবার আমি আপনাদেরকে ভিডিও শ্যুট করার বিষয়ে কিছু কথা বলবো। ভিডিও শ্যুট করার সময় এমনভাবে ভিডিওটি শ্যুট করবেন যেন খুব বেশি এডিট করার প্রয়োজন না হয়। যেমন ধরুন, যখন আপনি উপকরণগুলো ব্যবহার করবেন, উপকরণগুলো আপনার খুব কাছাকাছি রাখার চেষ্টা করবেন। এতে করে আপনি খুব দ্রুত উপকরণগুলো দিতে পারবেন এবং আপনার ভিডিও খুব বেশি পরিমাণে এডিট করার প্রয়োজন হবে না। এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, প্রথমে আপনি ভিডিওটা খুব ভালো করে শ্যুট করবেন এবং আপনি যখন এডিট করবেন তারপর আপনি ভিডিওতে ভয়েস দিবেন। এই কথাটা কেন বলছি? আমরা যারা একা একা ভিডিও তৈরি করি, তাদের কিন্তু একই সাথে লাইট, একই সাথে ক্যামেরা এবং আমার রান্নার যে বিষয়টা, সেটা আমাকে মাথায় রাখতে হয়। যেহেতু এতগুলো বিষয় আমাদের মাথায় রাখতে হয়, সেই সময়ে যদি আমরা ভিডিওতে ভয়েস দেই, তাহলে সেটা খুব বেশি ভালো হওয়ার সম্ভাবনা থাকে না। অনেক সময় বাইরের সাউন্ডটাও কিন্তু ভিডিওতে চলে আসে। এই জন্যে আপনাদেরকে বলবো, আপনারা প্রথমে ভিডিওটা খুব ভালো করে শ্যুট করে তারপর আপনারা ভয়েসটা দিবেন। এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, দ্রুত এডিট করার জন্য আপনারা কি করতে পারেন। দ্রুত ভিডিওটা এডিট করার জন্য আপনারা ভিডিওর স্পিড বাড়িয়ে 2x করে দিতে পারেন এবং ভিডিওটা এডিট শেষ হয়ে গেলে আপনারা আবার কিন্তু নর্মাল মোডে করে দিতে পারেন। আমি ভিডিও এডিটিংয়ের যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেটাতে কিন্তু আমি এই বিষয়টা আপনাদেরকে দেখিয়েছিলাম। এখন আমি আপনাদের সাথে আপলোড বিষয়ে কিছু কথা শেয়ার করব। অবশ্যই নিয়মিত ভিডিও আপলোড করবেন। যদি এমন হয় আপনি প্রতিদিন ভিডিও আপলোড করছেন, তাহলে আপনি প্রতিদিনই একই সময়ে ভিডিও আপলোড করবেন। যদি 2 দিন পর পর ভিডিও আপলোড করেন, সেই ক্ষেত্রেও এই বিষয়টা মাথায় রাখবেন। আর যদি সপ্তাহে 2টা ভিডিও বা সপ্তাহে একটা করে ভিডিও দেন, সেটাও মাথায় রাখবেন। তবে অবশ্যই চেষ্টা করবেন সপ্তাহে একটা করে ভিডিও দেওয়ার জন্য। আমি কিন্তু সবচেয়ে বেশি ভুল করেছি এই ভুলটা। সেটা হচ্ছে, আমি কখনোই নিয়মিত ভিডিও আপলোড করিনি। কখনো 10 দিন আমি নিয়মিত ভিডিও আপলোড করার পর দেখা গেছে আমি হারিয়ে গেছি, পরে আবার 1 মাস 2 মাস পরে এসে আমি আবারও ভিডিও আপলোড করেছি। এক্ষেত্রে যেটা হয়, আপনার অ্যালগোরিদমটা খুব ভালোভাবে কাজ করে না এবং ভিডিওটা খুব ভালোভাবে রিচ হয় না। এজন্য আপনাকে অবশ্যই নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। এর পরবর্তী পয়েন্ট হচ্ছে, সময় নির্দিষ্ট করে ভিডিও আপলোড করা। অবশ্যই সময় নির্দিষ্ট করে তারপর ভিডিও আপলোড করবেন। যেমন ধরুন, আপনি প্রতিদিন সকাল 10টায় ভিডিও আপলোড করছেন বা দুপুর 2টায় ভিডিও আপলোড করছেন। প্রথম দিকে আপনাদেরকে যেটা বলবো, আপনারা সন্ধ্যার দিকে ভিডিওটা আপলোড না করার চেষ্টা করবেন, কারণ সাধারণত সন্ধ্যার পরেই বড় বড় ইউটিউবাররা ভিডিও আপলোড করে থাকে।
তখন যদি আপনি ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে খুব বেশি পরিমাণে ভিউ হবে না। তাহলে আপনাকে কি করতে হবে, আপনি দুপুরবেলায় বা 10টা-11টার দিকে ভিডিও আপলোড করবেন। অবশ্যই শিডিউল করে তারপর ভিডিওগুলো আপলোড করবেন। এই কথাটা কেন বলছি, কারণ আমার কাছে মনে হয় শিডিউল করে ভিডিও আপলোড করলে ভিডিওতে ভিউ একটু বেশি হয়। আমি জানি না এই কথার আসলেই কোনো ভিত্তি আছে কিনা। অবশ্যই হযবরল করা যাবে না। একটা চ্যানেলের মধ্যে বিভিন্ন ধরনের ভিডিও, কোথাও কখনো ঘুরতে যাচ্ছেন, কখনো ব্লগ ভিডিও করছেন, কখনো রান্নার ভিডিও করছেন, এটা কখনোই করা যাবে না। আপনার ভিডিও নিশ একটা হতে হবে, মানে আপনি যদি কুকিং ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে আপনি ওই চ্যানেলে শুধু কুকিং ভিডিওই শেয়ার করবেন। এই বিষয়টা অবশ্যই আপনার চ্যানেল র্যাঙ্কিংয়ের দিক দিয়ে অনেক পজিটিভ ইম্প্যাক্ট আসবে। আপনারা সবাই জানেন রান্নার চ্যানেল কিভাবে শুরু করতে হবে, এটা নিয়ে আমি একটা ইউটিউব সিরিজ শুরু করেছি। এখানে কিন্তু আমি আপনাদেরকে এখনও বলিনি যে আপনারা ইউটিউব চ্যানেল খুলে ফেলুন, শুরু করে দিন, এটা কিন্তু আমি আপনাদেরকে এখনও বলিনি। আপনারা 10টা ভিডিও তৈরি করবেন। আপনাদেরকে আজকে আমি যে বিষয়গুলো বললাম আপনারা এই বিষয়গুলো জানবেন। আপনারা ভিডিওর থাম্বনেল তৈরি করবেন, আপনারা টাইটেল কি দিবেন সেটা বাছাই করবেন। সবগুলো বিষয় যখন হয়ে যাবে এরপর আপনি একটা চ্যানেল খুলবেন। ইনশাল্লাহ পরবর্তী পার্টেই আপনারা দেখতে পারবেন কিভাবে রান্নার চ্যানেল খুলতে হয় এই বিষয়টা নিয়ে। আজকে আমি যে ফুটেজগুলো আমার ভিডিওর সাথে ব্যবহার করেছি আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়। এই ফুটেজগুলো আমি কোথা থেকে কালেক্ট করি, কিভাবে সিলেক্ট করি, এই বিষয়ে যদি আপনারা কোনো ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। সর্বশেষ বলে রাখি, আমার ভিডিও দেখে যদি আপনারা এতটুকু উপকার পেয়ে থাকেন প্লিজ 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 একটা লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইবও করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।